নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে ৫ জনের, আহত বেশ কয়েকজন। এই বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, কিভাবে এই দুর্ঘটনা হলো, আনুমানিক কখন এই দুর্ঘটনা ঘটেছে জানাবেন? জয়ী, নাটোর থেকে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং ঢাকার দিক থেকে একটি ট্রাক এবং গুরুদাসপুরের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে মাঝামাঝি তরমুজ পাম্প এলাকায়, নাটোর হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের যে তরমুজ পাম্প এলাকা রয়েছে সেইখানে এই দুইটি ট্রাক এবং মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলেই ৫ জনের প্রাণহানি ঘটে এবং এ সময় বেশ কয়েকজন ৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটে এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এই দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হলো দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার পরপরই কিন্তু এখান থেকে যে পুলিশ এবং যে ফায়ার ব্রিগেড তারা কিন্তু ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত রাস্তার দুই ধারে কিন্তু দীর্ঘ লাইন পড়ে রয়েছে যানবাহনের। তারা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন যে এই যানজট নিরসনের জন্য, এবং যারা আহত এবং নিহত তাদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে? 10টা 10-এর দিকে ঘটনা, আমরা যেটা এসে জানতে পারলাম, নাটোর মুখ থেকে ঢাকার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। মাইক্রোবাসের লেনেই ছিল, ট্রাক টিপিকোরের দিক থেকে এসে সরাসরি সামনাসামনি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৫ জন মারা যায়। ৫ জনের লাশ এখানে বের করা হয়েছে, তার মধ্যে ৩ জন মহিলা, 2 জন পুরুষ আছে এখানে। আর হাসপাতালে 3 জনকে নেওয়া হয়েছে। মোট ওই 2 জনের অবস্থা খুবই খারাপ অবস্থা, হয়তো ওই 3 জন হয়তো না বাঁচার সংখ্যাই বেশি আমরা মনে করতেছি। যে হয়েছে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গাড়িটার কোনো অস্তিত্ব নেই, মাইক্রোবাসটার কোনো অস্তিত্ব নেই। এই অবস্থায় পুলিশ এবং হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার ব্রিগেড সবাই এসে, এবং র্যাবের গাড়িও ছিল এখানে। দুই পাশে একজন প্রত্যক্ষদর্শীর কাছে আমরা শুনছিলাম যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। জয়ী আরো ডিটেলস তথ্য সংগ্রহ করে আমি পরবর্তী সংবাদে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।